বসে আছেন অনেক ছোট আমার থেকে। একজন আছে পিকলু, অর্থাৎ জ্যোতির্ময় রায়, ভালো নাম, আমি ওকে পিকলু বলে ডাকতাম, তার সুপুত্র। আরেকজন আছে পলাশের ধর্মপত্নী। দু জায়গাতে আমি গিয়েছি সময়ের পরে, কারণ আমি তো থাকতে পারি না সবসময় এখানে। খবর পাই, আসি, তারপরে আমি ছুটে যাই। আমি যাবই যে কোনো জায়গায়, যে কোনো ক্ষেত্রে। তো সবাইকে একটা কথাই বলেছি, আমরা আছি, চিন্তা করো না। এটা কিন্তু কথার কথা নয়, এটা প্রমাণ হয়ে গেছে, ধর্মনগর সবাই জানে। ফিরিয়ে তো আনতে পারবো না এই অসময়ে দুজন কালের যাত্রীকে। আমরা ফিরিয়ে আনতে পারবো, কারোর সে ক্ষমতা নেই। কালের যাত্রা বোধে তারা চলেছে। জ্যোতির্ময় মানে পিকলুর সঙ্গে আমাদের একসময় নাটকের যোগাযোগ ছিল। আমরা তখন কাঞ্চনপুরে গিয়ে নাটক করেছি, যাত্রা করেছি। ধর্মনগর মঞ্চে অনেক নাটক করেছি। ভালো লিখতো, কবিতা লিখতো, ভালো কবিতা লিখতো। আর ওকে ফাজলামি করে আমরা একটা মানিক সরকার, ছোটখাটো মানে বলে, তুই তো একটু লম্বা হইলে তো চেহারা যেরকম ঢং করছো, তো একদম মানিক সরকার হয়ে যাবি, চেষ্টা করে লম্বা হইতে। খুব রসিকতার সম্পর্ক ছিল। পলাশ আমার সঙ্গে গভীর সম্পর্কিত। পারিবারিক দিক দিয়ে পলাশের পিতা মাতার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। পরবর্তী জীবনে পলাশের স্ত্রীর সঙ্গে পরিচয় হয়, দেখা সাক্ষাৎ হয়, গভীরভাবে সম্পর্কিত। এমত অবস্থা তাদের দুজনের শোকসভা করবো, এটা মনে খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। যতজন সাংবাদিককে চিনি, পলাশ ব্রিলিয়ান্ট, সে মাস্টার ডিগ্রি হোল্ডার, আমি জানি। আমি গল্প চলে বলেছিলাম, ভাই তুমি মাস্টার প্রফেসর হইলে না কেন? হাসলো। তারপর যেটা আছে কপালে ধরবই। তো লিখতেও ভালো, মাঝে মাঝে রাগ করতো আমার উপরে। এইবারে প্রোগ্রাম করছিলাম, আমার খবর দিলেন না, বলে আরে খেয়াল লাগে, নেক্সট টাইম দিলেন। গভীর সম্পর্ক ছিল। তো এদের দুজনে শোকসভা করতে হবে, আমার জীবদ্দশার সাথে এটা আমি ভাবিনি। খুব কষ্ট লাগছে। ওই পলাশের স্ত্রী আমাকে ফোন করেছিল। আমি একদিন পলাশকে অসুস্থ, ওর বাড়িতে যাচ্ছি, বাড়ি আমি লোকেট করতে পারছিলাম না। ওর বাড়ির কাছাকাছি ফোন করলাম, তোমার বাড়িটা কোনটা? বলো আমরা তো উত্তর ভারতে চলে এসেছি। ঠিক আছে, ঠিক আছে। এর আগে শিলচর ট্রিটমেন্টের সময় যোগাযোগ হয়েছিল ওর স্ত্রীর সাথে। এরপরে একদিন সকালবেলা আমাকে ফোন করলো। সেদিন সকালে ফোনটা আমি ভয়ে ধরিনি, কি একটা দুঃসমস্যা, তখন কিন্তু আমি ত্রিপুরা তো নেই। পরের দিন আমি ফোন করলাম, না, কোন একটা পত্রিকায় দেখলাম। এর পরের দিন হয়তো ওর দেহান্ত হয়েছিল, যেরকম পলাশ নেই। সেম ঘটনা। এবার আমি বহির্রাজ্যে ছিলাম। পিকলু, আমি ফোন করতাম অসুস্থতার পরে, মাঝে মধ্যে কালে বদলে ফোন এসছে সন্ধ্যাবেলায়, আমি ফোনটা ধরিনি। পরের দিন আমি যেখানে যাই, ত্রিপুরা ভবিষ্যৎকে প্রথম চোখ বুলাই। আরে দেখলাম পিকলু নেই, সাথে সাথে ফোন করলাম। আরে বলে, বাবা, আরে আমি কালকে তোমার ফোনটা ধরছিলাম, ভাবছিলাম পিকলু ফোন করছিল, আমি ত্রিপুরা ভবিষ্যৎ থেকে জানলাম তো এই অবস্থা। যাও, সান্ত্বনা দিলাম। চলে গেল যারা কালের যাত্রী হয়ে, আমরা ফিরিয়ে আনতে পারবো না। থাকতে হবে ওদের সঙ্গে পাশাপাশি, আমরা থাকবো। কারণ এরপরেও ওই পলাশের স্ত্রী আমাকে, আমি যখন ওর বাড়িতে গিয়েছিলাম, তারপরে আমাকে বলেছিল যে আমি সাংবাদিকতা করবো, অনেক অনেক কথা বলে। শোনো, লোকে কি বলে এটার দিকে তুমি তাকাবে না, তুমি তোমার পথে এগিয়ে যাও, তোমার যেটা ভালো লাগে সেটা করো। বলো না আমি আমার ওর স্মৃতিটাকে আমি আঁকড়ে ধরে এই পথে এগিয়ে যেতে চাই। তুমি এগো, আমি তোমার পাশে আছি। পাবলিক কি বললো, মানুষ কি বললো, ডোন্ট কেয়ার, ডোন্ট বদার। আমি জানি না এখনো আমাকে হয়তো 15-20 দিন ওর সঙ্গে কথা হয়েছে, আমি জানি না সে মনের ভিতরে এখন আছে কিনা। আমি বলবো স্টিল তবে চিন্তা করো, লাইনটাকে সঠিকভাবে ধরতে পারলে এগিয়ে যেতে পারবে। আর সবচেয়ে বড় কথা কি, প্রণববাবু আছে সামনে, মনে রাখবা। ওনার সামনে তো এমন মুখে মুখে না, ওনার করলাম 30-40 বছর চিনি আমি। বহু চড়াই উতরাই উনিও পেরিয়েছেন, বহু চড়াই উতরাই।
হার্ডেলস আমি জানি, কারণ সবটার ইতিহাস রাখি কম বেশি হলে আমি আছি। আর তো পিকলুর ছেলেরা তো মেয়েরা তখন দাঁড়িয়ে গেছে নিজের পায়ে। আর ও চাকরি করে কলেজের অধ্যাপক, মেয়েটাও সাইকোলজিস্ট নিয়ে পড়ে সাইকোলজি নিয়ে পড়ে মাস্টার ডিগ্রি করছে। সুতরাং হ্যাঁ, সৌরভ কিন্তু তোমার দুজনকে বলি, জীবনের বেশ কিছু প্রিয় মানুষকে হারিয়েও আমরা পাশে আছি বলে ওদিকে দেখো স্টেডি। যে হারিয়ে গেছে ফিরে আনা যাবে না, কিন্তু আমরা সহযোগিতা দিচ্ছি ওনাকে, সৌরভকে, যেন উনি সময় না পান যে দিনের শেষে যে আমার তো অমুক অমুক নাই, আমরা দিই না সৌরভকে। সেটা অনেকে দেন না। অনেক সাংবাদিক বন্ধু আছেন সৌরভের সঙ্গে খুব ঘনিষ্ঠতা আছেন, তোমাদের সঙ্গে থাকবে। তুমি যেটা চিন্তা করবে তোমার বাঁচার জন্য যে রাস্তা, সাংবাদিকতার লাইনে গেলে প্রণববাবুর হেল্প তুমি একসময় পাবে, আমি কনফিডেন্ট, কারণ প্রণববাবু চিনি। আর ওরা তো বেশ এস্টাবলিশড, কারণ ওর মাও চাকরি করে। সুতরাং আমি ওদের মানে অর্থনৈতিক ব্যবস্থা এতটা চিন্তা করি না। যেন তোমার জন্য আমরা আছি, আর আমরা আছি মানে আমি আছি মানে ওটা কিন্তু ফাঁকতা ইল্লা কথা না, সবাই জানে। এখন না পরে কালকে পরশু দেখতেছি আইতাছি, আমি কিন্তু এরকম টাইম না। If you decide that you will go to newspaper line journalism, আমি আবার তোমাকে বলছি, রিপিট করছি, মনে করো না পছন্দ করে পড়ানো থাকা মানে বিরাট একটা মহিলাও থাকবে। বাদ বাকি যা আছে এখানকার পারিপার্শ্বিক ব্যবস্থা আপনি হেল্প করবেন, চিন্তা করো না। শেষ কথা বলি, তারা দুজনের আত্মার সদ্গতি করুন ঈশ্বর, এবং হারিয়ে গেছে ফিরিয়ে আনতে পারো না, তাদের স্মৃতি থাকবে। প্রণববাবু যেটা বলেছেন, প্রপোজাল দিয়েছেন, তাদের নামে পড়া যায় কিনা পৌরসভার চেয়ারপারসন। আমাদের সংবিধান শুধুমাত্র আইন নয়, এটি আমাদের দেশপ্রেমের প্রতীক। আসুন এই প্রজাতন্ত্র দিবসে আমরা সংবিধানের প্রতিটি শব্দকে সম্মান করি। শুভ ৭৬তম প্রজাতন্ত্র দিবস। ভারতের প্রজাতন্ত্র দিবসের এই শুভ লগ্নে সমগ্র রাজ্যবাসীর প্রতি আন্তরিক শুভকামনায় সাবিত্রী গোল্ড প্লেটিং জুয়েলারি। সোনা নয়, কিন্তু দেখতে সোনার মতো। এখানে তামার গহনার উপর সোনার জলে রং করা হয়। পাইকারি ও খুচরা রেডিমেড এবং অর্ডার নিয়ে মহিলাদের যাবতীয় গহনা যেমন চুড়ি, বালা, কঙ্গন, ব্রেসলেট, শাখা পলার, মান্তাসা ইত্যাদি বিক্রি করা হয়। যোগাযোগ কামান চম্বুনি বেসেনের অফিস সংলগ্ন, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। গণতন্ত্রের শক্তি আমাদের পরিচয়। এই প্রজাতন্ত্র দিবসে আসুন আমরা শপথ করি দেশের উন্নতির জন্য কাজ করব। শুভ প্রজাতন্ত্র দিবস। সমগ্র রাজ্যবাসী তথা দেশবাসীর প্রতি ৭৬তম প্রজাতন্ত্র দিবসের আন্তরিক শুভেচ্ছায় সুরক্ষা ল্যাব এবং নিউ সুরক্ষা সোনোগ্রাফি সেন্টার। আমরা সুদীর্ঘ ২৫ বছর ধরে সুনামের সাথে বিভিন্ন ধরনের পরিষেবা যেমন বায়োকেমিস্ট্রি, হেমাটোলজি, ক্লিনিক্যাল প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ইসিজি, থাইরয়েড, আলট্রাসোনোগ্রাফি এবং এক্স-রে অত্যন্ত সুলভ মূল্যে প্রদান করে যাচ্ছে। যোগাযোগ ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতাল রোড, উদয়পুর, গোমতী জেলা, ত্রিপুরা। Freedom in the mind, strength in words, pureness in our blood, pride in our souls, zeal in our hearts. Let's salute our India on 76th Happy Republic Day from RFL Best Buy. We are one and only importer and distributor in Tripura for RFL Furnitures, RFL Plastics, RFL Melamine, RFL Floor Mat, RFL Electric Rice Cooker and Kettle. Our address is Jahangir Mia, Bhati, Abhaynagar, Agartala, West Tripura.